সার্কিট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে আমি মোট 3টা ভিডিও বানাবো। এই 3টে ভিডিওর মধ্যে আমি পুরো ইলেকট্রিক্যাল সার্কিটটা ফুল ডিটেলসে কমপ্লিট আলোচনা করব। আমি দেখেছি ইলেকট্রিক্যাল টেকনোলজিতে মেনলি 3টে সাবজেক্ট থেকে কোশ্চেন আছে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট, ম্যাগনেটিক সার্কিট, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। তো শুরু করা যাক। ফার্স্ট আমাদের জানতে হবে রেজিস্ট্যান্সটা কি, রেজিস্ট্যান্স বা রোধটা কি। রেজিস্ট্যান্স হচ্ছে দ্য প্রপার্টি অফ এ সাবস্টেন্স ডিউ টু হুইচ অপোজ or restricts মানে the flow of electricity through it is called resistance. মিনস মানে রেজিস্ট্যান্স হচ্ছে একটা প্রপার্টি, একটা ধর্ম। যখন একটা কন্ডাক্টর এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়, যে ধর্মের জন্য কারেন্ট ফ্লোটাকে বাধা দেয়, সেই ধর্মটাকে বলা হয় রেজিস্ট্যান্স বা রোধ প্রপার্টি। সেই রোধের ইউনিটটা হচ্ছে ওহম, বা একে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। এটা মনে রাখতে হবে। তাহলে রোধটা কি? রোধ হচ্ছে একটা প্রপার্টি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের একটা প্রপার্টি, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটাকে বাধা দেয়। তো বিভিন্ন 1 মেগা ওহম সমান কি? 1 মেগা ওহম সমান 10 টু দি পাওয়ার 6 ওহম, 1 কিলো ওহম সমান 10 টু দি পাওয়ার 3 ওহম, 1 মিলি ওহম সমান 10 টু দি পাওয়ার -3 ওহম, and 1 মাইক্রো ওহম সমান 10 টু দি পাওয়ার -6 ওহম। তারপর ল অফ রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্সটা বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন একটা লেন্থ বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স বাড়তে থাকে, লেন্থ বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স বাড়তে থাকে। আর তারের ক্রসেকশন মানে ব্রেথ, ক্রসেকশন বাড়ানোর সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স কমতে থাকে। তো আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, মানে তারের লেন্থ বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স বাড়বে, আর ক্রসেকশন এরিয়া বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স কমবে। তাহলে এটাকে করলে আর সমান রো এল বাই এ। এখানে এলটা কি? লেন্থ অফ দ্য ওয়্যার বা লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এ সমান ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। আর এই যে রো একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি প্রপোর্শনাল চিহ্ন ওঠানোর জন্য। এই রোকে বলা হয় রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। তো এটাকে আমাকে জানতে হবে রোধাঙ্কটা কি। রোধাঙ্ক আর সমান রো সমান আর এ বাই এল। অর্থাৎ রো এর ইউনিটটা কি হবে? আমরা কি জানি? আর এর ইউনিট ওহম, এর ইউনিট মিটার স্কোয়ার, অ্যান্ড এল এর ইউনিট হচ্ছে মিটার। তো আর এর ইউনিট হবে রো এর ইউনিট হবে ওহম মিটার। রো মিনস স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি। তাহলে রেজিস্টিভিটি বা রোধাঙ্কের ইউনিট হচ্ছে ওহম মিটার। আচ্ছা, তো রোধাঙ্কটা কি বোঝা গেল? যদি বলে ডেফিনেশন অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্স হচ্ছে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার ঘনকের দুই বিপরীত প্রান্তের রোধ, ওইটা হচ্ছে রোধাঙ্ক। তারপরে আছে কন্ডাক্ট্যান্স। কন্ডাক্ট্যান্স আর কন্ডাক্টিভিটি। কন্ডাক্ট্যান্সটা কি? কন্ডাক্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্সের ঠিক অপোজিট, রেজিস্ট্যান্সের পুরো বিপরীত। কন্ডাক্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্স, যেমন কি কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোকে বাধা দেয়, আর কন্ডাক্ট্যান্সটা হচ্ছে ঠিক তার উল্টা। মানে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যেভাবে যত তাড়াতাড়ি সম্ভব, যে ধর্মের জন্য যত তাড়াতাড়ি ফ্লো হয়, সেইটাকে বলা হয় কন্ডাক্ট্যান্স। তো কন্ডাক্ট্যান্সের ডেফিনেশনটা হবে কন্ডাক্ট্যান্স জি ইজ রেসিপ্রোকাল টু রেজিস্ট্যান্স। এটা হচ্ছে রোধের অন্য, where as a resistance of the conductor measures the opposition and offers the flow of current from the R is equal to rho L by A। এখানটায় কি বলা হয়েছে? যে মানে রেজিস্ট্যান্সটা হচ্ছে বাধা দেয়
ফ্লো অফ কারেন্ট, কারেন্টের ফ্লোকে বাধা দেয়, কিন্তু কন্ডাক্টেন্স হচ্ছে ঠিক তার উল্টাটা। আমরা কি জানি আর সমান রো এল বাই এ, তো এখান থেকে আর সমান রো এল বাই এ, জি সমান 1/ρ এ বাই এল, এটা হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স জি সমান জি, জি সিম্বল দিয়ে কন্ডাক্টেন্সকে সবসময় প্রকাশ করা হয়। তো জি সমান 1/ρ এ বাই এল সমান সিগমা এ, এই যে 1/ρ কে বলা হয় সিগমা এ বাই এল। তারপর আমাদের ওহমস ল। ওহমস ল আমরা প্রায় সবাই জানি, কারণ ওহমস লটা 7-8 আমরা পড়েছি, যে দ্য রেশিও অফ দ্য potential difference between voltage, potential difference between any 2 points on a conductor to the current, মানে দুই প্রান্তের বিভব প্রভেদ প্রবাহ মাত্রা সমানুপাতিক, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। তার আগে আমাদের আরেকটা ডেফিনেশন জুড়তে হবে, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভব প্রভেদের পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স, তার প্রবাহ মাত্রা সমানুপাতিক। ধরো একটা বিন্দুর পোটেনশিয়াল ডিফারেন্স V1, আর এটা হচ্ছে এর পোটেনশিয়াল ডিফারেন্স V1 আর এর পোটেনশিয়াল ডিফারেন্স V2। যদি V1 ইজ ভেরি ভেরি গ্রেটার দেন V2 হয়, তখন এই যে কারেন্টটা ফ্লো করবে, এই I বেশি মাত্রায় ফ্লো করবে। যদি V1 আর V2 প্রায় সমান হয়, তখন কারেন্টটা খুব আস্তে আস্তে ফ্লো করবে। যদি V1 ইকুয়াল টু V2 হয়ে যায়, তখন কারেন্ট ফ্লো করবে না, কারণ দুইটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 0। পোটেনশিয়াল ডিফারেন্স থাকলেই তবে কারেন্টের ফ্লো হবে, মানে বিভব প্রভেদের পার্থক্য থাকলে। এ বিন্দুর বিভব, দুটা বিন্দুর বিভবের মধ্যে মানে ভোল্টেজের মধ্যে যদি পার্থক্য থাকে, তবেই কারেন্ট ফ্লো হবে। ধরো একটা পয়েন্টের 230 ভোল্ট, আর একটাই যদি 220 ভোল্ট হয়, তবে 230 ভোল্ট থেকে 220 ভোল্টে যাবে, এবং যে যাবে তার ফ্লোটাও খুব কম। যদি দুটা বিন্দুতে একই হয়ে যায়, এটারও 230 ওটাও 230, তখন কারেন্ট কোনোদিন ফ্লো হবে না। তো ওহমস ল অনুযায়ী ভি ইজ প্রপোর্শনাল টু আই, মানে ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে কারেন্ট বাড়বে। তাহলে এই প্রপোর্শনাল চিহ্ন হাঁটানোর জন্য ভি ইজ ইকাল টু আই আর, যে আরটাকে বলা হয় রেজিস্ট্যান্স, এটা আমরা আগেই আলোচনা করেছি। তা আর সমান ভি বাই আই, মানে রোধ সমান ভোল্টেজ বাই কারেন্ট, রেজিস্ট্যান্স সমান ভোল্টেজ বাই কারেন্ট। তারপরে আছে এই যে রোধের সমবায়। রোধের বিভিন্ন শ্রেণী সমবায় আছে, সমান্তরাল সমবায় আছে। এই যে শ্রেণী সমবায়টি, যখন বিভিন্ন রোধ শ্রেণী সমবায় যুক্ত করা হলো, তখন তাদের মধ্যে তুল্য রোধ কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে। যখন দুটো রোধকে যখন অনেকগুলো রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, তখন তাদের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা রোধের যোগফলের সমান হয়। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে তুল্য রোধ। তো কি করে হলো দেখো, আমরা কি জানি শ্রেণী সমবায়ে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট সমান, কারণ সমান্তরাল সময় হলে তবে কারেন্টটা ভাগ হয়ে যাবে, কিন্তু শ্রেণী সমবায়ে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে। তো আমি মনে করি এটার পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে এর মধ্যে ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স V1, ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স R2 V2, ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স R3 V3, ভোল্টেজ অ্যাক্রস দ্য R4 V4। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এই যে ভি ইজিক্যাল টু তাহলে কি V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। তা V1 সমান কি I1 R1, V2 সমান কি I2 R2, কারণ কি প্রত্যেকটা ক্ষেত্রে I সমান IR3, তো I কমলে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। তো V সমান কি জানি আমরা IR, তো V সমান IR করলে I কেটে যাবে, বা V বাই I করলে আর হবে, আর সমান এটা। এই একটা প্রবলেম দিচ্ছে, এই ধরনের প্রবলেমই মেনলি পরীক্ষায় আসে। ধরো এই একটা এরকম সার্কিট দিয়ে দিচ্ছে, তাহলে বলছে যে V1 V2 V3 এর মান কত।
তো V1 সমান কি এখানে হবে ভি, এই যে ভি ইন্টু R1 বাই টোটাল আর, আর এখানটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। তো ক্যালকুলেশন করে 4 ভোল্ট অ্যান্সার আসবে। এভাবে V2 V3 ক্যালকুলেশন করেই আসবে অ্যান্সার। তারপরে আছে রেজিস্ট্যান্স ইন প্যারালাল। প্যারালাল সমবায় বা সমান্তরাল সমবায় কি হয়? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা জানি এই যে আমাদের বাড়িতে যেসব কানেকশনগুলো করা হয় এগুলো সব প্যারালাল কানেকশন করা হয়। প্যারালাল কানেকশন করার একটা সুবিধা বা মেন সুবিধাটা কি, প্রত্যেকটা এসে ভোল্টেজ সমান, এই ব্রাঞ্চে ভোল্টেজ সমান, এই ব্রাঞ্চে ভোল্টেজ সমান, কিন্তু ভোল্টেজ ধরো এটাই ভি, এটারও ভি, এটাও ভি, এটাও ভি, কিন্তু রেজিস্ট্যান্স তো আলাদা, R1 R2 R3। তাহলে ভি সমান আমরা কি জানি, আই ধরো এক্ষেত্রে R1, এক্ষেত্রে I1 R1 I2 R2, কারণ এখানটায় তো ভি, যদি R2 কম হয় তাহলে I2 বেশি হবে। তো তাহলে সমান্তরাল সমবায় এটা আমাদের মনে রাখতে হবে, সমান্তরাল সমবায়ে ভোল্টেজ হচ্ছে সবসময় সমান থাকে কিন্তু কারেন্ট হচ্ছে চেঞ্জ হয়। তো ভি বাই আর সমান কি, V1 বাই R1, V2 বাই R2, V3 বাই R3। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1 বাই R ইজিক্যাল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এটা আমাদের মনে রাখতে হবে। তো তারপরের কোশ্চেন আসে কিরচফ ল। কিরচফ লটা কি? কিরচফ ল থেকে মেনলি ম্যাথমেটিক্যাল সলিউশন, ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে জিএলএট এক্সামে। তো আমাদের আগে জানতে হবে কিরচফ লটা কি। কিরচফের দুটো ল আছে, একটা আছে কিরচফ কারেন্ট ল আর কেসিএল, কিরচফ ভোল্টেজ ল বা কেভিএল। কিরচফ কারেন্ট ল হচ্ছে ইট স্টেটস দ্যাট দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্ট মিটিং ইন এ পয়েন্ট অর জাংশন ইজ জিরো। সমস্ত রকম মানে বীজগাণিতিক যোগফল একটা পয়েন্টে, মিটিং ইন এ পয়েন্ট ইজ জিরো। ধরো বীজগাণিতিক যোগফলটা হচ্ছে কারেন্টের জিরো, সামেশন অফ আই ইজ ইকাল টু জিরো। এটা হচ্ছে কিরচফ ফার্স্ট ল আর কেসিএল, মানে ইনকামিং কারেন্ট ইজ ইকাল টু আউটগোয়িং কারেন্ট, এটা হচ্ছে কিরচফ ফার্স্ট ল। তারপর আছে কেভিএল, কিরচফ ভোল্টেজ ল। আচ্ছা, কিরচফ ফার্স্ট ল হচ্ছে সবসময় নোডাল অ্যানালাইসিস, আর কিরচফ ভোল্টেজ ল মেশ অ্যানালাইসিস। এই কোশ্চেনটা পরীক্ষায় পড়ে সাধারণত, যে কিরচফ কারেন্ট ল কিভাবে করা যায়, এটা হচ্ছে নোডাল অ্যানালাইসিসের সাহায্যে, আর কিরচফ ভোল্টেজ লটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। তো কিরচফ ভোল্টেজ ল বলা হয়েছে দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য প্রোডাক্ট, অ্যাকর্ডিং টু দিস ল দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য প্রোডাক্ট অর কারেন্ট টু দ্য রেজিস্ট্যান্স ইন ইচ কন্ডাক্টর to each conductor closed path of a network falls the algebraic sum of the EMF, otherwise result of the outcome be wrong। আচ্ছা, এখানটা এতটা আমাদের কিরচফ ভোল্টেজ ল বলছে, কিরচফ ভোল্টেজ ল বলছে দ্য সাম অফ দ্য ইএমএফ ইন এনি ক্লোজ পাথ ইজ ইকাল টু জিরো। মানে এইখানটা প্রত্যেকটা ইএমএফ এর যোগফল একটা ক্লোজ পাথ বা ক্লোজ লুপ, এটা প্রত্যেকটা কিরচফ ভোল্টেজ লয়ের ক্ষেত্রে এইটা মাস্ট বলতে হবে যে এনি ক্লোজ পাথ অর ক্লোজ লুপ দ্য সাম অফ দ্য ভোল্টেজ ইজ ইকাল টু জিরো। তো এক্ষেত্রে এই যে এখানটা আমি কিরচফ ভোল্টেজ ল আগে করার আগে আমাকে দেখাইতে হবে আমি কোন দিক থেকে ধরছি। ধরো আমি এখানটা ক্লক ওয়াইজ ধরছি, তাহলে দেখো প্লাস V1 মাইনাস R1 মাইনাস V2। আচ্ছা, এই যে এই ইকুয়েশনটা হচ্ছে কিরচফ ভোল্টেজ ল অনুযায়ী লেখা হয়েছে, বাট কি করে লেখা হলো, যখন এইরকম কন্ডিশন থাকবে ব্যাটারির ক্ষেত্রে, এটা কি রাইজ ইন ভোল্টেজ অলওয়েজ প্লাস ই, রাইজ ইন ভোল্টেজ অলওয়েজ প্লাস ই। এইরকম সাইন থাকলে ফল ইন ভোল্টেজ মাইনাস ই, এটা কি ফল ইন ভোল্টেজ। এভাবে এইরকম সাইন থাকলে ফল ইন ভোল্টেজ, উল্টা দিকে কারেন্ট গেলে রাইজ ইন ভোল্টেজ। ফল ইন ভোল্টেজ সবসময় মাইনাস ভি, আর রাইজ ইন ভোল্টেজ
প্লাস ভি। আচ্ছা, তারপরে আমাদের মনে রাখতে হবে আইডিয়াল ভোল্টেজ সোর্স আর আইডিয়াল কারেন্ট সোর্সটা কি। আইডিয়াল ভোল্টেজ সোর্স মানে ভোল্টেজ সবসময় কনস্ট্যান্ট। আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স মানে জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স। যদি একটা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা জিরো হয় তাহলে সেখানে আইআর ড্রপ হবে না। তাহলে আমাকে আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ আমি যতটা দেব আউটপুট ভোল্টেজ ততটা পুরো পাবো। এটাকে বলা হয় আইডিয়াল ভোল্টেজ সোর্স। আইডিয়াল ভোল্টেজ সোর্স হ্যাভ নো ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে some ideal current source have high infinite resistance। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।